ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এবার পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। বারুইপুরের হাটদহ পঞ্চায়েত এলাকার ঘটনা, যেখানে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বাপি প্রামাণিক। পরিবারের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করেই সম্প্রতি দুপক্ষের মধ্যে বচসা হয়, আর তারপরেই ঘটনায় এক বিজেপি কর্মীকে বহিষ্কার করা হয় এবং সেই বিজেপি কর্মীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। তবে সেই কারণেই কি খুন করা হলো খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে দোষীদের গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা যায়। বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, আর সেখান থেকে এই চাঞ্চল্যকর খবর উঠে আসছে। বারুইপুরের ঘটনা, বারুইপুরে খুন হলো বিজেপি কর্মী। রাজনৈতিক আক্রোশের অভিযোগ এবার পরিবারের। ফোন করে ডেকে নিয়ে গিয়ে হামলার অভিযোগ উঠে আসছে। আমরা সরাসরি যুক্ত হব, প্রতিনিধি গোপাল রয়েছে এই মুহূর্তে। গোপাল, জানতে চাইবো ঠিক কি হয়েছিল এবং যেভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠে আসছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো? গোপাল, দেখো, তোমাকে বলে রাখি, একদম হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলো বারুইপুরের মানুষ। পূজা কমিটির একটা ঘটনা নিয়ে বা পূজা কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল বেশ কয়েক মাস আগে। সামনে পূজা রয়েছে, পূজা নিয়ে বারবার বসাবসি হয়েছিল। গতকাল রাত্রে এই যুবককে বারুইপুর এলাকা থেকে তাকে ফোন করে ডেকে নেয় পূজা কমিটি আলোচনা হবে বলে। সেই আলোচনায় যাবার পর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে ইতিমধ্যে পরিবারের লোকজন অভিযোগ করেছে। যেটুকু জানা গেছে, একদম পরিষ্কার ছবি উঠে এসেছে, যেখানে দেখা গেছে দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি চলছে, তারপরেই কিন্তু কোপানোর দৃশ্য সামনে আসে। কিন্তু কেন করা হলো? বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পরিকল্পনা ভাবে খুন করা হয়েছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে মারার জন্যই নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে যখন আহত অবস্থায় পড়েছিল এলাকার মানুষজন তাকে স্থানীয় হসপিটাল নিয়ে যায়। সেখানে চিকিৎসার সময় তার মৃত্যু হয় বলে জানা গেছে। কিন্তু এই হাড়হীন ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এটা কোনো পারিবারিক বিবাদ না পূজা নিয়ে কোনো বিবাদ, রাজনীতির বিবাদ, এটা এখনো পরিষ্কার না হলেও কিন্তু পরিবারের যেটা অভিযোগ আসছে, তোমাকে বলি, পরিবার বারবার অভিযোগ করছে বিজেপি কর্মী হওয়ার জন্যই কিন্তু তাকে খুন করা হয়েছে এবং সেই তৃণমূলের দিকে কিন্তু তারা আঙুল তুলছে। তবে তৃণমূলের পক্ষে আমরা করেছিলাম, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, পরিষ্কার জানিয়ে সঙ্গে কোনো রাজনীতি নেই। তাদের যে বিবাদ ছিল সেই বিবাদের কেন্দ্র করে অভিযোগকে মাধ্যম কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, যাকে খুন করা হলো যদি বসাবসির জন্য সেখানে নিয়ে যাওয়া হয়, তাহলে ধারণ বিষয়টা কোথা থেকে এলো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বেশ গোপাল, আরেকটি বিষয় জানতে চাইবো। আমরা দেখলাম পরিবারের বারবার অভিযোগ করা হচ্ছে যে তারা বিজেপি করছেন বলে এ ধরনের অভিযোগ উঠে আসছে, কিন্তু অভিযোগ বিজেপি কর্মীর আরেক বিজেপির কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং মদত তৃণমূলের রয়েছে, এ কথা সামনে আসে। সেক্ষেত্রে এই প্রসঙ্গ রাজনৈতিক আঙিনায় এলাকা জুড়ে কি প্রতিক্রিয়া উঠে আসছে? দেখো, যেটা পরিষ্কার হয়েছে, এই যে যুবক খুন হয়েছে এই যুবকে কিন্তু কয়েকদিন ধরে বিজেপির বেশ কিছু নেতৃত্ব প্রাধান্য দিচ্ছিল বলে সামনে এসেছে। যে বিজেপি কর্মী ওকে খুন করেছে তৃণমূলের মদতে বলে যেটা সামনে আসছে, সেটা কিন্তু তাদের আগেকার বিবাদ, পারিবারিক বিবাদ বলে মনে করা হচ্ছে। কারণ এলাকার মানুষ বলছে এর সঙ্গে কোনো রাজনীতি যোগ নেই। ইতিমধ্যে ওই যে বিজেপির দুই কর্মী রয়েছে, যে খুন হলো এবং যে খুন করলো, যার উপরে অভিযোগ উঠেছে, তাদের মধ্যে বারবার কিন্তু গন্ডগোল হতো। সেটা রাজনৈতিক কি পারিবারিক সেটা একদম পরিষ্কার নয়। একদম পরিষ্কার হচ্ছে বিজেপির সঙ্গে যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, কেন তাকে খুন করতে হলো, এমন কি করলো, জনসমক্ষে কয়েক শতাধিক মানুষ রয়েছে, তার মধ্যে তাকে কি করে খুন করলো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ, আরেকটি বিষয় জানতে চাইবো। রাতের অন্ধকারে ফোন করে ডেকে বাড়ি থেকে কিছুটা দূরে তিনি যখন এগিয়ে গেছেন সে সময় খুন করা হয়েছে, অর্থাৎ পুরোটাই কি আগে থেকে পরিকল্পনা করা হয়েছে যে ফোন করা হবে, তাকে বাড়ির বাইরে নিয়ে আসা হবে? এবং স্ত্রী যেমনটা বলছেন, মৃত ব্যক্তির স্ত্রী, তিনি বলছেন যে আমি সঙ্গে সঙ্গে গিয়েছিলাম স্বামীর, এবং স্বামী যখন কিছুটা এগিয়ে যায় সে সময় খুন করা হয়েছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলি, প্রথমে একটা আলোচনা ভিত্তিক আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে কিন্তু সে বাড়ির দিকে রওনা দেয়। পরবর্তীকালে মীমাংসার জন্য তাকে আবার ফোন করে ডাকা হয়, সে ফোন থেকে আগিয়ে যায়। তার স্ত্রী যেটা অভিযোগ করেছে তার সঙ্গে যাচ্ছিল, কিন্তু যদি এখন একটা দেখা দিয়েছে অভিযোগ এখন পর্যন্ত বিচার হয়নি।
স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে থাকতে এমন কিছু দূর যায়নি, সে খুন করলো কিভাবে, এটা কিন্তু একটা প্রশ্ন, বড় চিহ্ন বিরোধীরা খুঁজছে। কিন্তু তাকে পরিকল্পনাভাবে ফোন করে ডেকে নিয়ে খুন করার জন্য আগে থেকে ষড়যন্ত্র ছিল, সেই মতেই তাকে খুন করা হয়েছে। বেশ, ধন্যবাদ গোপাল। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, বারুইপুরে খুন, এবার বিজেপি কর্মীর ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্রের কোপ, স্ত্রীর অভিযোগ, পরিবারের অভিযোগ। বারুইপুরে এই খুন করা বা খুনের কাহিনী নিয়ে, খুনের ঘটনা নিয়ে আগামী দিন কোন রূপ নেয়, বিজেপির সঙ্গে বিজেপির গোষ্ঠীকন্দল, আর সেখান থেকে তৃণমূলের মদত, আদতে ঠিক কি বিষয় উঠে আসে, পারিবারিক ষড়যন্ত্র নাকি রাজনৈতিক কোনো বিষয় রয়েছে, পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ। যে খবরের দিকে আমরা নজর রাখছি, রাজনৈতিক আক্রোশ, ফোন করে ডেকে নিয়ে গিয়ে হামলার অভিযোগ উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা দক্ষিণ 24 পরগনা থেকে, যেখানে বারুইপুরের ঘটনা। ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে এক বিজেপি কর্মীকে। এ ধরনের অভিযোগ উঠে আসছে। মৃত ব্যক্তির নাম বাপি প্রামাণিক, 45 বছর বয়স তার। পরিবারের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। এবং স্থানীয় সূত্রে যেটি জানা যাচ্ছে, এলাকার একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে সম্প্রতি বচসা হয়, আর তারপরেই এই ঘটনা। কোনো কি ধরনের যোগসূত্র রয়েছে, প্রশ্ন কিন্তু উঠছে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রীতম সিং, বিজেপি নেতা। প্রীতম বাবু, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। অত্যন্ত একটি মর্মান্তিক খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বারুইপুরে এবার খুন হলো বিজেপি কর্মী। অভিযোগ উঠে আসছে, পরিবারের অভিযোগ যে তারা বিজেপি করতেন বলে এই ধরনের খুন। এবং আরেকটি বিষয় জানা যাচ্ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে স্থানীয় মহলে, যে বিজেপি কর্মী, এক বিজেপি কর্মী আরেক বিজেপি কর্মীকে খুন করেছেন, কিন্তু মদত রয়েছে তৃণমূলের। এ বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, কোনো মৃত্যু তো আকাঙ্ক্ষিত নয়, এই গভীর শোকদায়ক বিষয়। এবং ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর, যেখানে তৃণমূল কংগ্রেস সরকারে এসেছিল, তারপর 1 মাসের মধ্যে প্রায় 75 জন আমাদের বিজেপি কার্যকর্তাকে হত্যা করেছিল। সেখানে আমরা আমাদের পার্টি শৃঙ্খলাবদ্ধ পার্টি, সেই হিসাবে আমরা এখনো তৃণমূলকে ছোঁয়া তো দূরের কথা, তৃণমূলের প্রতি কোনো আমরা আজ লাগাইনি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। থেকে মনে করে যে আমাদের এটা দুর্বলতা, তাহলে তৃণমূল ভুল করছে। শুধুমাত্র পার্টির শৃঙ্খলাতে আমাদের হাত বেঁধে দেওয়া আছে, যদি হাত খুলে যায় এটা গণতন্ত্রের পক্ষেও ঠিক হবে না এবং তৃণমূল কংগ্রেসের পক্ষেও ঠিক হবে না। তাই তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি থেকে শুরু করে ওনাদের যে কার্যকলাপ, সেখান থেকে যেন তার প্রশাসন এই বিষয়ে দেখছে, প্রশাসন ঠিক এর ব্যবস্থা করবে। হ্যালো। বেশ, প্রীতম বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন, ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। আমরা দেখাচ্ছি আপনাদের দৃশ্য, দক্ষিণ 24 পরগনার দৃশ্য, যেখানে ফোন করে ডেকে নিয়ে গিয়ে হামলার অভিযোগ উঠে আসছে। ফোন করে ডেকে নিয়ে গিয়ে হামলার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের ঘটনা, যেখানে হরদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ উঠে আসছে। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, যেখানে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন, ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। বারুইপুরের ঘটনা, হারদাহ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা, যেখানে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। মৃত ব্যক্তির নাম বাপি প্রামাণিক। পরিবারের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে সম্প্রতি দুপক্ষের মধ্যে বচসা হয়, আর তারপরেই এই ঘটনা। যদিও আগামীতে কোনো যোগসূত্র রয়েছে কিনা পুলিশ পুরো ঘটনায় খতিয়ে দেখছে, তদন্ত শুরু করেছে এবং পরিবারের পক্ষ থেকে
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে, আর সেই মামলার রুজু করে দোষীদের গ্রেফতারে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। রাজনৈতিক আক্রোশের জেরে পরিবারের এক সদস্যকে খুন, বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠে আসে। ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের ঘটনা, হারদাহ পঞ্চায়েত এলাকার ঘটনা, যেখানে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বাপি প্রামাণিক, বয়স ৪৫ বছর। পরিবারের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। এই মুহূর্তে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। রাজনৈতিক আক্রোশের অভিযোগ উঠে আসছে এবার দক্ষিণ ২৪ পরগনা থেকে। যে অভিযোগ উঠছে, বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, কিন্তু আরেক বিজেপি কর্মী তিনি নাকি খুন করেছেন, যদিও অভিযোগ। এবং আরো স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে তৃণমূলের মদতে নাকি এই ঘটনা। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে যে খবরের দিকে আমরা নজর রাখবো, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। বারুইপুরের ঘটনা, হারদাহ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম বাপি প্রামাণিক। পরিবারের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি পুজো কমিটিকে গঠন করা নিয়ে বচসা, দুপক্ষের মধ্যে বচসা, আর সেখান থেকেই এই ঘটনা। জানা গিয়েছে ঘটনায় এক বহিষ্কৃত বিজেপি নেতার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল, সেই কারণেই কি খুন হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে, দোষীদের গ্রেফতারের জন্য তদন্তও শুরু হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, এই ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে। বারুইপুরে খুন হলো এবার বিজেপি কর্মী। বলছে সব বিজেপির লোক ফোন করছে, আমাদেরই লোক ফোন করেছে, তখন ও বলছে, বলে আমার ডাকছে, আমি যাবো। তাই বলছে, কোথাতে বলছে এখানটা, তাহলে এখন যেন অনেক রাত হয়ে গেছে, বলে এক্ষুনি যা, আবার চলে আসো। আমি তাহলে আমি তোমার সাথে যাবো, কিন্তু বলে ঠিক আছে তাহলে তুমি চলো আমার সাথে। বলে না, সবাই আবার যাচ্ছি বলে আমাদের ওখানে আর কাজ দৌড় মনে একদম মারলো, আমি থাকে যেতে হবে না, বলে ওরা সবাই চলে আসে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। তাই বলি চলো ডেকে নিয়ে আসি বলে হচ্ছে সামনে, আর আমি যাচ্ছি পিছনে। আমি কিন্তু ওরা হাত ধরেছিলাম, আমার বলে না, বলতে হাতটা ছাড়, আমি তো সব একসঙ্গে যাই। বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই তখন ওর খাবার ধরে নিল। ওর বাতি পড়ে গেছে, আমি ছুটে গিয়ে ধরেছি, আমার তো ছেলে দেবো তখন দুমদাম মারলো। সমীর আছে, ভাবি আছে, টিঙ্কর আছে।